প্রথমেই এসেছি দিদির বাড়ি। প্রচুর ফুল লাগিয়েছে, এটা ওদের খুবই শখের বাগান। ফুলগুলো গোটা বাগানটাকে আলো করে রেখেছে। আর এটা হচ্ছে বক্রেশ্বর মহাদেব। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করছি। আজ আমরা যাচ্ছি বক্রেশ্বর। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। প্রথমেই যাব দিদির বাড়ি, দিদির সাথে দেখা করে তারপর আমরা বক্রেশ্বর যাব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কোনো স্কিপ না করে। চলে এসেছি দিদির বাড়ি। প্রচুর ফুল লাগিয়েছে, এটা ওদের খুবই শখের বাগান। ফুলগুলো গোটা বাগানটাকে আলো করে রেখেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি বক্রেশ্বরের উদ্দেশ্যে। বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। বক্রেশ্বরের প্রধান আকর্ষণই হচ্ছে উষ্ণ প্রস্রবণ। সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা বক্রেশ্বর পৌঁছে গেছি। এটা হচ্ছে বক্রেশ্বরের মেন গেট। এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি উষ্ণ প্রস্রবণের গেটের সামনে। পার হেড 5 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। আর এই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে উষ্ণ প্রস্রবণ থাকার কারণে বহু মানুষ এখানে আসেন। সামনে এগিয়ে গেলেই পড়বে স্নানের ঘাট। ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আলাদা ঘাট আছে। এই জলের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, সালফেট ইত্যাদি উপাদান থাকার কারণে এখানে স্নান করলে অনেক চর্মরোগ নিরাময় হয়। এটা হচ্ছে ছেলেদের স্নানের ঘাট। এখানে অনেকে স্নানও করছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি কুণ্ডগুলোর দিকে। এই কুণ্ডগুলোর জল খুবই স্বচ্ছ। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা জলের নিচ থেকে পয়সাগুলো চুম্বকের সাহায্যে তুলছে। এখানে মোট 7টি উষ্ণ প্রস্রবণ ও 1টি শীতল জলের ঘাট আছে। জলে অনেকে চাল ফেলেছে ভাত হচ্ছে কিনা দেখার জন্য।
এটা আর একটা কুণ্ড, এখানে জল তো ফুটছে। এই বোতলের জলগুলো এই কুণ্ডের জল দড়িতে খুঁটি বেঁধে জল তুলে আবার বোতলে ভরে বিক্রি হচ্ছে। মনে করা হয় এখানে জল পান করলে নাকি অনেক রোগ নিরাময় হয়। এখন আমরা যাব মেন মন্দিরের দিকে। আর এই দোকানগুলোতে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এই মন্দিরটা একদমই গ্রাম্য পরিবেশে অবস্থিত। বিশেষত শীতকালে এখানে বহু মানুষ আসেন। এটা হচ্ছে বক্রেশ্বরের মেন মন্দির। সামনেই পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ লম্বা লাইন। এটা হচ্ছে মন্দিরের ভিতরের কুণ্ড, এখানকার জল পুজোর কাজে ব্যবহৃত হয়। এখন তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। এখন আমরা মন্দিরের ভিতরে যাব দর্শনের জন্য। এখন এখানে পুজো দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে বক্রেশ্বর মহাদেব। এখন আমরা এসেছি দেবী মহিষমর্দিনী দুর্গা মন্দিরে, এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দির থেকে বেরোনোর পথে এই দোকানগুলোয় বাচ্চাদের খেলনা, ঠাকুরের ফটো, এসব বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর শেয়ার ভীষণই ইম্পর্টেন্ট চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সো প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখলে পেজটা ফলো করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।